আখির নবীর মতো মহান নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে। আরে ঈদে মিলাদুন নবীর মাহফিলে তো অনেকে বেদাত বলে থাকে। মিলাদুন নবীর মাহফিল একটা কেন, কিয়ামত পর্যন্ত হায়াত হইয়া মিলাদুন নবীর মাহফিল দিয়া ওই নবীর শান গাইয়া আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর সিজদা দিয়া কোটি কোটি মানুষকে খাওয়াইয়াও শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। কথা কোন ঠিক কি? এখানে 100 বছর আগে কেউ নাই, 100 বছর বয়সী এখানে কেউ নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে 100 বছর আগের যারা ছিল আজকে তারা কেউ নাই, কিন্তু জমিন আছে, আযান আছে, কোরআন আছে, মাহফিল আছে, শানে রিসালাত আছে, দুরুদ আছে, সালাম আছে। আবার ঠিক 100 বছর পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো না। 100 বছর যারা পরে আমাদের আর কেউ হয়তো থাকবো না। বেশিরভাগই 99% বলা চলে থাকার মতো না। তো কিন্তু 100 বছর পরে মাহফিল থাকবে, মসজিদ থাকবে, আযান থাকবে, ইকামত হবে, তেলাওয়াত থাকবে। এই কোরআনের হাদিসে রাসূলের শানের আলোচনা হয়তো 100 বছর পরে আমাদের চাইতে ভালো কোনো আলেমরা এসে করবে, আয়োজকরা হয়তো। কিন্তু সেই দিন আমরা থাকবো না। এই যে পৃথিবীর আবর্তন বিবর্তন আসতেছে, চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। আগে যারা ছিল তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মাটির সাথে মিশে গেছে। বিশেষ বিশেষ ব্যক্তি আল্লাহর প্যারা মেহবুব ওলি নবী আলাইহিস সালাম তাদের দেহ মোবারককে আল্লাহ অক্ষত রেখে মানব জাতির জন্য আল্লাহ নিদর্শন করে বুঝানোর জন্য যে আল্লাহ রাব, আল্লাহ মালিক, আল্লাহর নবী সত্য, তার গোলামই সত্য, এটা বুঝানোর জন্য আল্লাহ কিছু ওলিদের দেহ মোবারককে সংরক্ষণ করিয়া আল্লাহ মানুষদেরকে দেখানোর জন্য রেখে দেয়। বাকি আমরা যারা সাধারণ আছি তাদের সবার দেহকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পৃথিবীতে কত মানুষ ছিল আবার মিশে গেছে। একদিন আমরাও এই মাটির সাথে একদিন হারিয়ে চলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন প্রশ্ন, এই সামান্য সময়ের ভিতরে কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন? আমাদের কাজ কি? আমরা কি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাব? মাহফিল যারা দেন তাদের একটা উদ্দেশ্য থাকে, উলামায়ে কেরাম আসবে, তাদের মুখ থেকে কিছু চমৎকার কথা শুনবে এবং শিখবে। তো আপনারাও আসেন যে মাহফিল থেকে কিছু বুঝে তারপরে বাড়ি যান। আমার মা বোনেরা ওই বাড়িতে বসে মাইকের দিকে কান পেতে বসে আছে যে হুজুর কি বলবে, দুটি কথা শোনা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আমরা মাহফিলে বসছি, একটু ধৈর্যের সাথে বসে আমরা কথাগুলি শুনব। আল্লাহ আমাদের তৌফিক দিক এবং আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, পারা নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এজন্য আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয় না, আরো জোরে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ওরা আমাকে বারবার বলছে হুজুর হযরত খিজির আলাইহিস সালামের জীবনীর উপরে কিছু আমাদেরকে তাকরীর শোনা। তো ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালামের আলোচনাটা মোটামুটি ব্যাপক। ওনার জীবনী, ওনার আলোচনা আল্লাহর কোরআনের ভিতরেও আল্লাহ আলোচনা করছে। ওনাকে আল্লাহ একটা ইলম দিয়েছেন, একটা জ্ঞান আল্লাহ দিয়েছেন। আরেকটা নিয়ামত আল্লাহ ওনাকে দিয়েছিলেন, সেটা হলো হায়াত। উম্মত মুহাম্মাদের মধ্যে ওনার মতো হায়াত আল্লাহ কাউকে দেন নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ দুজনে একটা কওল, একটা মতামত ব্যক্ত করেছে যে ওনার জন্ম হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের ঘরে, ওখান থেকে। আবার আরেক বর্ণনা আসছে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ,
কিন্তু কোরআনের যে ঘটনাটা সেটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম গেলেন, ইসহাক আলাইহিস সালাম গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম গেলেন, ইউসুফ আলাইহিস সালাম গেলেন। এরকম পর্যায়ক্রমে বনি ইসরাইলে ৭০,০০০ নবী চলে গেলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ নবী শুধু বনি ইসরাইলেই গেছে, বাদ বাকি সারা পৃথিবীতে আরো নবী গেছে। তারপরে মুসা আলাইহিস সালামের জমানা, এরপরে ঈসা আলাইহিস সালামের জমানা, তারপরে আমাদের নবীর জমানা। তখনও খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জমানায় জিন্দা। আরো জোরে ওনার জিন্দেগিটা একটা আশ্চর্য জিন্দেগি। তখনও তিনি জিন্দা। ইমাম ইবনে কাসির সহ এক জামাত উলামায়ে কেরাম তেনারা বলছেন ওনার জন্ম আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কাবিলের ঘরে। এটা একটা মতামত, আমি এটা বাদ দিলাম। ধরে আরেকটা বর্ণনা আসছে উনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় বাদশা জুলকারনাইন, যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, ওনার কথা কোরআনে আসছে। এই জুলকারনাইন বাদশার একটা বৈশিষ্ট্য হলো উনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সর্বস্থানে উনি সফর করছেন। পৃথিবী যেখানে সূর্য ডুবে যায়, সাগরের যে স্থানে সূর্য ডুবে যায়, পৃথিবীর শেষ প্রান্ত সেই স্থান পর্যন্ত আজও কোনো বিজ্ঞান প্রবেশ করতে পারে। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর একজন বাদশা, তিনি জুলকারনাইন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে সেই সীমানা পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়েছিলেন। পৃথিবীতে সূর্য উদয় হয়, কি উদয় হয়? সূর্য উদয়ের দেশ কোনটা? জাপান। সূর্য অস্তের দেশ কোনটা? পশ্চিম আমেরিকা, আটলান্টিক যে মহাসাগর আছে। সূর্য উদয়ের দেশ জাপান। এই জাপানের শেষ সীমা পর্যন্ত, একবারে জাপান থেকে রাশিয়া থেকে উত্তর কোরিয়া দিয়ে কোনাকুনি যদি মারেন, একবারে পাহাড়ি দুর্গম অঞ্চল, দুর্ভেদ্য অঞ্চলে হযরত জুলকারনাইনকে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছিলেন। একসাথে তিনি এই অঞ্চলগুলিতে সফর করার সময় আরেকটা কঠিন জায়গা গিয়েছিলেন। সেই জায়গার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজের আস্তানা। ইয়াজুজ মাজুজ বলে, হুজুর আবার কি ওয়াজ শুরু করলেন? এখন ইয়াজুজ মাজুজের ওয়াজ করে দিয়েছে। এখান থেকে আমাদের শিখান আছে, বুঝান আছে। বলে কি বুঝবো? বলে বুঝবো হলো আল্লাহর কুদরত, আল্লাহর অপরিসীম ক্ষমতা। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে এই ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে যিনি সৃষ্টির শিরতা রাহমাত আলা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তাহলে সেই নবীকে আল্লাহ সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে দেখার সুযোগ না করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বুঝে না, অনেকে বুঝে না। স্থূলতার কারণে, ছোট্ট পরিসংখ্যানের জন্য, কুবুদ্ধিতার জন্য, দলের টানে অথবা মতের টানে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা উত্থাপন করে। ওদিকে আমাদের ভ্রুক্ষেপ করা যাবে না। আমরা তাদেরকে গালিও দিব না, দোষারোপ করব না। হয়তো তাদের জীবনের সিদ্ধান্তের ভুল হতে পারে। কথা ঠিক কিনা? হিন্দুদের ভিতরে বাবাজি অনেক বড় বড় ডক্টর আছে না? আছে। অনেক বড় মেধাবী লোক আছে, জ্ঞানী আছে, বিজ্ঞানী আছে। কিন্তু দেখেন আল্লাহ চিনতে তাকে কিন্তু এই মেধা সাহায্য করে। খ্রিস্টানদের ভিতরে কিন্তু বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মেধাবী আছে। আপনাদের ডক্টর ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশে, উনি সারা ওয়ার্ল্ডের এই 10 জন ব্যক্তির ভিতরে একজন, 1%, 10 জন ব্যক্তির ভিতরে একজন। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা ওনার কাছ থেকে ফোন দিয়ে ওনার কাছ থেকে ঠিক নেয়, চিন্তা নেয়। পৃথিবীর বড় বড় প্রকৌশলীরা যারা মানুষের অর্থনৈতিক দিক নির্দেশনা দেয়, অনেক বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা আছে, অর্থনীতি বিভাগের বড় বড় ডক্টর যারা আছে, ওনার কাছ থেকে পরামর্শ নেয়। ওনার সেমিনারে তারা বসে। পৃথিবীর হায়ার এডুকেটেড পার্সন, জ্ঞানী বিজ্ঞানীরা, বড় বড় ডক্টর ডাক্তাররা ওনার সেমিনারে বসে। কিন্তু আমরা লোকটাকে আমাদের মাঝে পাইছি, অন্তত আমাদের দেশের মানুষের তাকে অনেকদিন সময় দেওয়ার দরকার আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেশ গঠনের জন্য উনি একজন পার্সন, সারা ওয়ার্ল্ডে একজন পার্সন।
সারা ওয়ার্ল্ডের একজন পার্সন। এটা আমার কোনো রাজনৈতিক আলোচনা না, একজন ব্যক্তি সম্পর্কে। তিনি আমাদের দেশের একটা রত্ন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কি একটা রত্ন। আমি ফরিদি, আমি একজন ছোট্ট বক্তা। আমাকে তৈরি হইতে আমার 40 বছর পার হয়ে গেছে। আমার বাবার, মায়ের, ভাইয়ের, পরিবারের, আমার জীবনের অনেক জীবন পার হয়েছে। এই মাহফিলে আসছি, একসময় টিরাকেশেরও মাহফিল করছি, বাসের ছাদে শুরু করছি, বাসের কিনারে ঝুলেও করছি, পিকআপে শুরু করছি, ভ্যানে শুরু করছি, রিকশায় শুরু করছি, ব্যাগ একটা কাঁধে করে নিয়ে দৌড়েছি। এখন না হয় একটু আপনারা পয়সা করে দেন দিকে একটা গাড়ি গুড়ি কিনে কোন রকম একটু আরামে আসতে পারি, নতুবা সম্ভব ছিল ওই বাসের সাথে, ট্রাকের সাথে, ওই হরতালে, মোটরসাইকেলে অনেক কষ্ট করে করতে 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 আজকে একটা পজিশনে আসছে। তো ঠিক প্রত্যেকটা মানুষ আমাদের দেশে যারা উলামায়ে কেরাম আছে, একজন মুহাদ্দিস, একজন প্রিন্সিপাল, তিনাকে প্রিন্সিপাল হইতে হলে অন্তত 12 বছর সাধনা করার দরকার হয়। তাহলে এই 12 বছর পরে আমরা একজন প্রিন্সিপাল, একজন সেনাপ্রধান, তাকে সেনাপ্রধান হইতে হলে তাকে সর্বপ্রথম সেনাবাহিনীর চাকরিতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করতে হয়। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট, লেফটেন্যান্টের পরে মেজর, মেজরের পরে কর্নেল, কর্নেলের পরে ব্রিগেডিয়ার, তারপরে মেজর জেনারেল বা মেজর কি ব্রিগেডিয়ার, আরো কত পদবি শেষ করতে 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 উনি সেনাপ্রধানের দায়িত্ব পান। একজন সেনাপ্রধান হইতে হলে তাকে অনেকগুলি ধাপ যেতে 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 যাইতে হয়। তাহলে বোঝা গেল ওনারা আমাদের দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির ডক্টর যারা আছে তাদের মেধা কিন্তু আল্লাহ চিনতে সাহায্য করে। কি কথা কন না? আপনার মতো আমার মতো নাসিসকে, নাফরমানকে, গরিবকে, অসহায়কে, সম্বলহীনকে, শিক্ষাহীনকে আল্লাহ ঈমানের দৌলত দিয়ে আখির নবীর মতো মহান নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে। আরে ঈদে মিলাদুন নবীর মাহফিলে তো অনেকে বেদাত বলে থাকে। মিলাদুন নবীর মাহফিল একটা কেন, কিয়ামত পর্যন্ত হায়াত হইয়া মিলাদুন নবীর মাহফিল দিয়া ওই নবীর শান গাইয়া আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর সিজদা দিয়া কোটি কোটি মানুষকে খাওয়াইয়াও শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। কথা কোন ঠিক কি? ভাই সাহেবরা তো বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। ভাই সাহেবরা বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। আগে বলছি একটু অসুস্থতা আছে, তারা তো বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। কিন্তু আমরা তো এগুলি নিয়ে নেই। আমরা কোনো মাহফিল কেমনে হবে? উলামায়ে কেরাম আলোচনা শুনবে, জিকির হবে, দোয়া হবে, রুনাজারি হবে, এর চাইতে সুন্দর আর কি হতে পারে বলেন? কথা ঠিক কিনা?